27 জুলাই বিকাল আনুমানিক 5টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন জলাবাসা দামছড়া সড়কে ঘটে যায় এক মর্মান্তিক যান দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় যে জলাবাসা অভিমুখে আসা TR05D1704 নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় TR05E9303 নম্বরের একটি বাইক। জানা গেছে প্রচন্ড গতিতে ছুটতে গিয়ে বাইক চালক গণেন্দ্র রিয়াং ও সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বোলেরো গাড়িতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বাইক চালক গণেন্দ্র ও তার বোন বৈনপতি রিয়াং। এদের দুজনেরই বাড়ি দামছড়া থানাধীন জনজাতি অধ্যুষিত রাহুমছড়াতে। অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটির চালক স্থানীয় রুয়া 32 রন এলাকার বাসিন্দা ইসলামউদ্দিন। দুর্ঘটনার পরপরই গাড়ি থামিয়ে আহত অবস্থায় বাইককে ধাক্কা দুজনকে নিয়ে যায় জলাবাসা প্রাথমিক হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনায় জড়িত থাকায় বোলেরো গাড়ি সহ চালক ইসলামকে নিয়ে আসে পানিসাগর থানার পুলিশের হেফাজতে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ক্ষতবিক্ষত বাইকটিকে নিয়ে আসা হয় পানিসাগর পুলিশের হেফাজতে। দুর্ঘটনায় গুরুতর আহত ভাই বোনকে তড়িঘড়ি রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত এলাকার প্রত্যক্ষদর্শীদের মতে জানা গেছে বাইকটি প্রচন্ড গতিতে ছুটতে গিয়ে সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটিয়ে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিজে থেকেই দুর্ঘটনায় পড়ে। এই পানিসাগর থানার পুলিশ দুর্ঘটনাজনিত কারণে একটি মামলা নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। কি নাম আপনার? ইসলামউদ্দিন। কোথায় বাড়ি আপনার? রোয়া 32 দূর। আপনি পেশায় কি করেন আপনি? আমি ড্রাইভিং করি। এখন আপনি গাড়ি নিয়ে কোন দিক থেকে কোন দিকে যেতে আসলেন? আমি তো এই দিক থেকে আইতাছি। এই দিক বলতে দামছড়ার দিক থেকে। জলাবাসার দিকে যেতেছেন। কি গাড়ি চালান আপনি? বোলেরো পিকআপ। এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? তো আমি এই দিক থেকে আইতাছি, একটা বাইক আইতাছে, আইয়া ওভারটেক করিয়েও ডাইরেক্ট আমার গাড়ি। মানে আপনার বিপরীত দিকে কি অন্য কোনো গাড়ি ছিল? অন্য একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে আইয়া মারছে, আপনার গাড়িতে মেরে দিয়েছে। যে আপনার এমনি কিছু হয়েছে নি? না, আমার কিছু। আপনার গাড়িতে কি প্যাসেঞ্জার ছিল? না, প্যাসেঞ্জার ছিল না। আর ওই যিনি বাইক নিয়ে তাইনের অবস্থা কিরকম? তাইনের একটু মাথা ফাটছে, এখন কতটুকু কি হয়েছে জানি না।